ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের। গেল বছরের সেপ্টেম্বরে কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। অবশেষে তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি। দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। খারাপ সময়টা যেন পিছুই ছাড়ছে না তার। রাজনৈতিক ইস্যুতে দেশের জার্সিতে মাঠে নামা অনিশ্চিত। বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় শুধু ব্যাটার সাকিবে খুব একটা আগ্রহ ছিল না দেশের বাইরের লিগগুলোরও। এবারে অন্তত একটা সুখবর পেলেন। লম্বা সময় ধরে 3 ফরম্যাটে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রাখা সাকিব আল হাসান। স্বীকৃত ক্রিকেটে বল করতে আর কোনো বাধা নেই তার। উত্তীর্ণ হয়েছেন তৃতীয় দফায় দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। গেল বছরের সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়েন সাকিব। অ্যাকশনের ত্রুটি সন্দেহে সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। পরবর্তীতে বার্মিংহামের লাফবোরো ও চেন্নাইয়ে 2 ধাপে পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি তিনি। অবশেষে সেই লাফবোরো বিশ্ববিদ্যালয় ল্যাবেই মিলল সুখবর। জানা গেছে এই ল্যাবে সাকিব সবশেষ পরীক্ষা দিয়েছেন গেল 9 মার্চ। সেখানে মোট 22টি বল করেছেন তিনি, যার প্রায় সবগুলোই ছিল ঠিকঠাক। ফলে তুলে নেওয়া হয়েছে সাকিবের উপর দেয়া বোলিং নিষেধাজ্ঞা। বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে গেল ফেব্রুয়ারির শেষে ইংল্যান্ডে যান সাকিব। কিয়া ওভালে অনুশীলন করেন তার কাউন্টি দল সারের সাথেই। বিশেষজ্ঞ কোচ, প্র্যাকটিস উইকেটের সাথে সব ধরনের লজিস্টিক সুবিধাই পেয়েছেন সারের পক্ষ থেকে। সাকিবও করে গেছেন নিয়মিত অনুশীলন। শেষ পর্যন্ত মিলল তার সুফল। তৃতীয়বার পরীক্ষা দিয়ে হলেন উত্তীর্ণ, পেলেন অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি। এখন প্রশ্ন একটাই, দেশের জার্সিটা কি আর গায়ে জড়াতে পারবেন সাকিব? তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।